যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন জনসমক্ষে এনেছে ইরান। শুক্রবার দেশটির মাশহাদ শহরে কফিন প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এতে অংশ নিতে হাজার হাজার মানুষ সেখানে সমবেত হয়েছেন। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাশহাদের পবিত্র ইমাম রেজা আলাইহিস সালামের মাজারে খামেনির কফিনের ওপর একটি লাল পতাকা বিছিয়ে দেওয়া হয়েছে। শিয়া ঐতিহ্যে এই পতাকা শাহাদাত ও ন্যায় বিচারের সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত। আগামী 9 জুলাই একই মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামী রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদির হাশিমি বলেন, কফিনে ব্যবহৃত লাল পতাকাটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। কারবালার যুদ্ধে তার শাহাদাত শিয়া মুসলিমদের ধর্মীয় ও রাজনৈতিক চেতনায় গভীরভাবে প্রথিত। হাশিমির মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির নিহত হওয়ার ঘটনাকে ইরানের শাসক গোষ্ঠী সেই ঐতিহাসিক আত্মত্যাগের ধারাবাহিকতার অংশ হিসেবে উপস্থাপন করছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় বয়ানে খামেনির মৃত্যুকে শাহাদাতের মর্যাদায় তুলে ধরা হচ্ছে এবং জনগণের মধ্যে ঐক্য ও প্রতিরোধের বার্তা জোরদার করার চেষ্টা করা হচ্ছে।